হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। আজকে হচ্ছে প্রচন্ড হাওয়া হচ্ছে, জানি না কেন। কালকে ছিল ভোট, হ্যাঁ, তো এই জন্য আর কি স্কুল বন্ধ ছিল কালকে। আজকেও জুয়ের স্কুল বন্ধ, একবার সোমবার থেকে নাকি খুলবে। এই যে জুয়ের জন্য গরম জল করে রেখে দিয়েছিলাম, বারবার একটু একটু করে খায়। আর আজকে একটু চেঞ্জ হয়েছে আমাদের ঘরের। এই যে ওই জায়গাটা এখন ফাঁকা করে দিয়েছি, গ্যাসের টেবিলটা আবার এখানে। আমাদের ঘরটাই এমন, এখান থেকে কখনো ওখানে, কখনো ওখান থেকে এখানে। তো আবার জানালার পাশে করে নিলাম, যেহেতু এখন গরমের দিন প্রচণ্ড পড়ে যাচ্ছে। আর এইখানে দেখো সার্ফের জল গুলিয়ে নিলাম আমি। এগুলো হচ্ছে সার্ফ দিয়ে পরে মোছা কোছা করলে তাহলে তেলচিটে ভাবটা থাকবে না। আর ভাবতেছি সুকেসটার একটা কভার লাগাবো, নাহলে এখানে পাশাপাশি রান্না তো একদম তেলচিটে হয়ে যাবে। তো এই যে এগুলো আমি মুছবো। আর বাইরে যে টেবিলটা ছিল ওই টেবিলটা এখানে নিয়ে এসে রেখে দিলাম। এখানে তাহলে জলের হাঁড়ি ঠাড়ি সমস্ত কিছু আমি রাখতে পারবো, না হলে একদম ভর্তি ভর্তি হয়ে যায় গ্যাসের টেবিল থেকে শুরু করে সব কিছু। আর ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ। বিছানাটা শুধু হাত গুছিয়ে নিয়েছি, তার মধ্যে মেকআপের ব্যাগটাও এখনও গোছানো হয়নি, ওটা আমি পরে দেখে নেবো বিকেলবেলার দিকে। আর জামা কাপড়গুলো এখান থেকে সরাতে হবে আমার, যেহেতু গ্যাসটা আমি পাশাপাশি রেখে দিলাম, তো জামা কাপড়গুলো ওখান থেকে সরাতে হবে। আর এগুলো আমি 2-1 দিনের মধ্যে, না হলে আজকে যদি সময় পাই তাহলে আজকে এগুলো বের করে একদম পরিষ্কার করতে হবে। আর ও গেল হচ্ছে বাজারে, আমাকে বললো মাছ নিয়ে আসবে নাকি, তো মাছ দেখি নিয়ে আসলে রান্না করতে হবে। তো তার আগে ততক্ষণে আমি এদিকে আমার কাজকর্মগুলো কমপ্লিট করি। তো চলো মোছা মোছা শুরু করে দেই। তবে ঘর আজকে মুছবো না, ঘর সিমেন্ট নিয়ে যতদিন না নিয়ে এসে দিবে ততদিন তো ঘর মুছতে পারবো না, কারণ সিমেন্টের উপরে এখন মাটি দিলে খুব খারাপ অবস্থা। আর দেখো কি অবস্থা করে দিয়েছে। কালকে এক ডেলি মাটি বার করলাম আমি, এখানে দেখো আবার ভর্তি করে রেখে দিয়েছে। কালকে এক ডেলি বার করলাম, আবার দেখো কত যে মাটি বের করে। এই ইঁদুরগুলো না, ইঁদুরের অত্যাচারে আর থাকা যাচ্ছে না। কি অবস্থা দেখতে পাচ্ছ, যত বের করব। এই যে কি করে দিয়েছে দেখো, আর তো আছেই ভিতরে, এইদিকে আবার ভর্তি করছে। তবে হ্যাঁ, যেটা কথা সত্যি সেটা হচ্ছে আমি তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি তোমাদের কমেন্ট পড়ে। তো এই যে তেল চিটে হলে পরে সার্ফ দিয়ে ধুইতে হয়, সাবান দিয়ে ধুইলে পরে তেল চিটেটা যায় না, এটাও কিন্তু আমি তোমাদের কাছ থেকেই শুনেছি আর তোমাদের কাছ থেকেই শিখেছি তোমাদের কমেন্ট পড়ে। তো সেই দিন থেকে আমি এই যে সার্ফ দিয়েই ধুই যখন তেল চিটে হয়। হোগলা সাবান তো সবসময় থেকেই যায়, কিন্তু হোগলা সাবান দিয়ে ধুইলে পরে এতটা পরিষ্কার হয় না। তো আজকে যেহেতু একটু পরিবর্তন করেই নিলাম, টেবিলগুলো সরাসরি করলাম, তো ওই জন্য একদম ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিন তো পরিষ্কার করা হয়, তো ওই দিকটা আসলে একটু বেশি অন্ধকার থাকে, তো এই জন্য ভিতরের দিকগুলো দেখা যায় না। এই জানালার পাশে তো বসালাম ঠিকই, কিন্তু এই জানালাটা দিয়ে বেশি পরিমাণে হাওয়া বের হয় না, ধোয়া বের হয় না, সব ধোয়া চলে যায় উপরে যে কাপড়ের সিলিংটা আছে ওটাতে গিয়ে আটকে একদম কালো হয়ে যায়। তো এখন দেখো আমার এই র্যাক ঝুড়িটা ভালো করে মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি। র্যাক ঝুড়িটা যেহেতু গ্যাস ওভেনের একদম কাছাকাছি থাকে, তাই এটা প্রত্যেক দিনই তেল ছিটে হয়ে যায়, তেলের রান্না করার সময় তেল ছিটে ছিটে পড়ে। আর প্রত্যেক দিনে আমি কিন্তু মুছে কুচে রেখে দিই, তাই প্রত্যেক দিন এগুলোর হচ্ছে ভিতরে বাসন থাকে দেখে ভিতরটা করে অত ভালো করে মোছা হয় না। আজকে একদম সব বাসন বের করে নিয়ে একদম ভালোভাবে পরিষ্কার করে নিলাম। কালকে হচ্ছে আমার মোবাইলের স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, এই জন্য হচ্ছে আমাকে হাত দিয়ে মোবাইলটা ধরে ধরে ভিডিও করতে হচ্ছে। আর জুয়ের পাপা তো সবসময় বাড়িতে থাকে না যে ওকে বলবো ভিডিও করে দাও, একটু থাকলেও বেশি একটা করে দিতে চায় না। যখন ওর ইচ্ছে হয় তখন করে দেয়, যখন ইচ্ছে হয় না তখন করে দেয় না। তবে ভিডিওটা আমার করতে খুব ভালোই লাগে, যখন আমি সময় পাই তখনই টুক করে ভিডিও করা শুরু করে দেই। যেমন এই কয়েকদিন ধরে জুয়ের স্কুল বন্ধ, বাড়িতেই আছি, তো এই জন্য প্রত্যেক দিনই টুকটাক শেয়ার করতেছি তোমাদের সাথে। তো এই যে র্যাক ঝুড়িটা ধুয়ে ধুয়ে নিয়ে আসলাম, আর এখন দেখো কত সুন্দর পরিষ্কার লাগতেছে। নাহলে একদম ভর্তি হয়ে গেল, তবু ওটা ধুতে পারলাম না, ওটা বের করতে গেলে ওগুলো সব নামাতে হবে। এমনিতেই ঘর ভর্তি হয়েছে। যে এদিকে কৌটো টৌটোগুলো ধুয়ে পরিষ্কার করলাম, এবারে এক এক করে কৌটোগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিই। দাঁড়াও,
এই কৌটাগুলো মুছে কুছে পরিষ্কার করে একদম সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রাখি, আর তার 2 দিন পরেই একদম এলোমেলো হয়ে থাকে আর কালো হয়ে থাকে ঢাকনাগুলো উপরে। তো মোটামুটি অনেকটা পরিষ্কার করে নিলাম এই দিকটা। এখন হচ্ছে বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করি। এই বেড কভারটা বড় দেখে নিয়েছি তো ঠিকই, কিন্তু বেড কভারের কালারটা আমার এখন আর ভালো লাগে না। দিন দিন কালারটা জ্বলে যাচ্ছে আর কেমন যেন। আর আগে যে একটা বেড কভার ছিল হোয়াইট রঙের আর একটা ছিল হলুদ রঙের, এই দুটো বেড কভার খুব ফুটতো, কিন্তু ওগুলো ছিল একটু ছোট ছোট। আসলে ওগুলো অনলাইন থেকে অর্ডার করা। অনেক দিন হয়ে গেল, এবার একটা বেড কভার নিতে হবে। তো যাই হোক, এই যে সকালবেলা বিছানা একদম ঝেড়ে ঝুড়ে রেখে দিলাম, তারপরে আবার সারাদিনে কতবার যে আমার ঝাড়তে হবে। যখনই জুয়ের পাপা আর জুই বিছানায় উঠবে তার একটু পরেই আমার ঝেড়ে ঝুড়ে রেখে দিতে হয়। দুজনে একদম বিছানার অবস্থা খুব খারাপ করে রেখে দেয়। চারিদিকেই শুধু জামা কাপড়গুলো গড়িয়ে গড়িয়ে বেরোয়, তাই পুরানা জামা কাপড় নতুন জামা কাপড় সব একদম সুকেসের ভিতরে ভরিয়ে রেখে দিয়েছি। আর বৃষ্টির দিন চলে এসেছে, বারান্দায় এখন জামা কাপড় রাখাও যায় না, নাহলে জল পড়ে নষ্ট হয়ে যাবে। আর মশা হয় খুব বারান্দায় জামা কাপড় রাখলে, এজন্য সব আমি সুকেসের মধ্যে ভরে দিয়েছি। তবে একটাই অসুবিধা হয়, আমার শাড়িগুলো তো টুক করে খুঁজে পাওয়া যায়, কিন্তু জুয়ের পাপার ড্রেস আর এই যে জুয়ের এগুলো খুঁজেই পাওয়া যায় না, কোথায় কোথায় ভিতরে ঢুকে থাকে ভাঁজ করে রাখার পরও। 2 দিন ঠিক থাকবে, তারপর আবার সেই এলোমেলো হয়ে থাকে। চলো এগুলো গ্যাস ওভেনের কাছের থেকে সরিয়ে নিলাম, এবার এগুলোও রেখে দিই শোকেসের মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে মাছের ভাজা, জুয়ের পাপা মাছের ভাজা বসিয়ে দিয়েছে। আর আমি সকালবেলা থেকে এই মোছা কোছা ঘর এগুলো কাজকর্ম করতে করতে সময়টা এভাবে পেরিয়ে যাচ্ছে। আর তার মধ্যে জুসোনাকেও খাওয়াতে হবে, ওর খাবার রেডি করে আমি ওকে স্নান করিয়ে দিলাম। এখন ওকে কোলে নিয়ে বেড়াতে বেড়াতে খাওয়াবো। আর এদিকে দেখো মাছের তেল ভাজবে বলে ও আলু কেটে নিয়েছে। তো বন্ধুরা, এই যে চেয়ারে বসে পড়লাম স্নান করে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর কি বলতো, আজকে আমার স্নান করতে অনেকটাই লেট হয়ে গেল। আর মাছ ভাজা করেছে জুয়ের পাপা, মাছও ভাজা করেছে, মাছের যে তেলটা ছিল ওটাও ভাজা করে নিয়েছে আলু দিয়ে, ওগুলো দিয়ে ভাত খেয়ে নিয়েছে, মাদের ওখান থেকে ভাত নিয়ে আসে। তো আমি এখন বানাবো মাছের ঝোল। আর শরীরটা খুব খারাপ লাগতেছে, কেমন যেন ব্যথা ব্যথা লাগতেছে, মাথাটা ব্যথা লাগতেছে, ব্যথা হচ্ছে আর কি। গরমের দিন পড়ে গিয়েছে না, এই যে গরমের দিন আসলেই আমার এই সমস্যা শুরু হয়ে যায়, মাথা ব্যথা। তো ওইদিকে শুয়ে আছে স্নান করে এসে, আর জুইসোনার ঠাম্মির কাছে। আর আমি এখন হচ্ছে মাছের ঝোলটা বানিয়ে নেবো। আর আমাদের ঘরের অবস্থা তো দেখতে পাচ্ছি, উলট পালট হয়ে গিয়েছে সব। স্নান করতে যাওয়ার আগে ভিডিওটা এডিট করলাম, এডিট করে আপলোড দিলাম, আপলোড দিয়ে স্নান করে চলে আসলাম। আর এখন হচ্ছে মাছের ঝোল বানাবো। তো মাছ তো জুয়ের পাপা ভেজে রেখে দিয়েছে। মাছের ঝোলের জন্য পেঁয়াজ কাটতেছি, পেঁয়াজ জিরা আর শুকনো লঙ্কা দিয়ে আমি বেশিরভাগ মাছের ঝোল বানাই। আর সর্ষে বাটা ও বললো যে সর্ষে বাটা দিতে, কিন্তু সর্ষে বাটা দিলে শিলনোড়াতে বাটলেই ভালো লাগে সর্ষেটা, আর নাহলে মিক্সার মেশিনে সব একদম গুঁড়ো হয়ে যাবে, নাহলে একদমই গুঁড়ো হয় না। আর এই যে একটু আগে তোমাদেরকে দেখালাম, ও হচ্ছে লেবু আর শশা নিয়ে এসেছে আজকে ভাত দিয়ে খাওয়ার জন্য। তো এদিকে আমি সমস্ত কিছু রেডি করে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, জিরা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা দিয়ে একটুখানি জল দিয়ে জগের মধ্যে দিয়ে দিলাম। এবারে মিক্সার মেশিনে বেটে নেব। আর আমাদের মিক্সার মেশিন এই যে শোকেসের এক সাইডে ঢুকিয়ে রাখি। ভাত রান্না করতে গেলে এতটা ধোয়া হয় না, মাছের ঝোল বা তেলের কোনো বেশিরভাগ তেল মশলা সবজি রান্না করতে গেলেই এই তেলানি দিলেই এরকম ধোয়া পুরোবার করতে হয়ে যায়। ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে হচ্ছে স্নান করে দিয়েছি আজকে গরম জল করে, আর তার মধ্যে ওর জন্য খিচুড়ি বানিয়ে ওকে খিচুড়িও খাওয়া দিয়েছি। আসলে 2 দিন থেকে ওর শরীর, 2 দিন না কয়েকদিন হয়ে গেলো, শরীরটা ভালো না, তো ভাত খেতেই যায় না, তো এই জন্য ওকে খিচুড়ি বানিয়ে খাওয়াই দিই বলে। তো চলো মাছের ঝোলটা বানিয়ে নিই। তো চলো, এই যে মাছের মশলাটা কষানো হয়ে গিয়েছে, মাছের ঝোলের মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার জল দিয়ে দিয়েছি, জলটা একটু ফুটে আসলে পরেই আমি মাছটা দিয়ে দেবো এর মধ্যে।
আজকের মাছের ঝোলটা কিন্তু খুব ঝাল হয়েছে, আমি একটুখানি টেস্ট করে দেখেছি, আর লবণ টবণ ঠিকই আছে, কিন্তু ঝালটা একটু বেশি হয়েছে। আজকেই ও লঙ্কাগুলো নিয়ে আসলো, আর কেনা লঙ্কা, আমি ভেবেছি কেনা লঙ্কা বেশি একটু হয়তো ঝাল নেই, অবশ্য লঙ্কাগুলো একটু বড় বড়ই ছিল। 3-4টে লঙ্কা দিয়েছি, তাতেই দেখো এত পরিমাণে ঝাল হয়েছে, জুসোনা তো খেতেই পারবে না। তো মাছের ঝোলের মধ্যে মাছগুলো আমি এক এক করে দিয়ে দিলাম, এবারে একটুখানি ফুটিয়ে নিই, তারপরে নামিয়ে নেবো মাছের ঝোলটা। আর এই যে মাছের ঝোল বানালাম, এখন এই যে গ্যাস ওভেন টোভেন আবার আমাকে পরিষ্কার করতে হবে ভালোভাবে, নাহলে এই যে তেল চিটে হয়ে থাকবে, আবার সার্ফের জল দিয়ে মুছে নিতে হবে একটুখানি। তো এই যে আমার রান্না কমপ্লিট, মাছের ঝোল একদম রেডি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে কথা হচ্ছে। আর লঙ্কাগুলো যে এত পরিমাণে ঝাল, একটু টেস্ট করে দেখেছিলাম, প্রচুর ঝাল। 3-4টে মনে হয় দিয়েছিলাম, বাজারের কেনা লঙ্কা, তবু প্রচুর ঝাল। ও বলেছিল একটু ঝাল দিতে, এই জন্য আমি 3-4টে দিই। আর টেবিলের ওই সাইডটা একটু পুড়ে গিয়েছিল। আর এই জুয়ের হচ্ছে এটা পড়ার টেবিলটা, এটা ওর জুয়ের প্রথম জন্মদিনের গিফট ছিল, কিন্তু এটা ইউজ করা হয় না বলে আমি এখানে উপরে রেখে দিয়েছি, যাতে কোনো কিছু রাখতে পারি, নষ্ট না হয় জায়গাটা। আর এইদিকে দেখো আমি ভাত রেডি করে নিচ্ছি দুজনের জন্যই। তার সাথে সাথে এদিকে কিন্তু জুয়ের পাপা শশা আর লেবু কেটে নিয়েছে, তো শশা আর লেবু সাইডে নিয়ে নিলাম, আর হচ্ছে মাছের ঝোলটা তুলে নেবো। বাবাকে এখন দিতে চাইলাম, কিন্তু বাবা এখন কাজ করতেছে, বাড়িতে নেই, তো পরে আসলে পরে দিয়ে দেবো, এখন রেখে দিচ্ছি। আর আছে হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আলুর ঝোল, তো ওটা মা বানিয়েছিল, সজনে ডাঁটা দিয়ে আলুর ঝোল। জুই ওটা দিয়ে খাবে, সজনে ডাঁটা দিয়ে আলুর ঝোল, আর মাছের পিস খাওয়াবো ওকে, মাছের ঝোলটা খাওয়াবো না, কেন ঝোলটা প্রচুর পরিমাণে ঝাল হয়েছে। তো এদিকে খাওয়া দাওয়া করে একটুখানি ঘোরাঘুরি করলাম, রেস্ট করলাম, জুসোনাকে টিউশনে দিয়ে আসলাম, দিয়ে এসে এই যে বাসনপত্র মাজতে লেগে পড়লাম। আর কালকে আমার কাজ থেকে সবাই এত ভালোবাসা দিয়েছে, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, মানে হচ্ছে আমার মেকআপের ভিডিও দেখে। তো যদি কেউ কারো স্পেশাল দিনে আমার কাছে মেকআপ করিয়ে নিতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি চলে যাব তোমাদের কাছে, তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। তসলিমা বর্মন নামে আমার ইনস্টাগ্রাম আইডি আছে, ওখানেও SMS করতে পারো, নাহলে কমেন্ট করলে আমি পরে কমেন্টে তোমাদেরকে বলে দেবো। আর কলের জল যদি পরিষ্কার হয়, ভালো হয়, তার জন্য কলটা সরিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। অবশ্য জায়গার জন্য তো অবশ্যই ওই জায়গাটা একটু চাপা ছিল, আর এই জায়গাটা একটু খোলামেলা, তো জায়গা হিসেবে ঠিকই আছে কলের পাড়টা, কিন্তু কলের জলগুলো আমাদের এতটা খারাপ, এত আয়রন বের হয়, একদম প্রচুর পরিমাণে বড় বড় ছোট ছোট ইটের গুঁড়ো বের হয়ে থাকে, আর কতগুলোতে এত ছোট ছোট থাকে জল খাওয়ার সময় বোঝাই যায় না, তারপরে ভালো করে লক্ষ্য করে দেখলে বোঝা যায় যে অনেক ছোট ছোট ইটের গুঁড়ো খেয়ে ফেললাম। এর জন্য মাঝে মধ্যে আমি হাঁড়ির মধ্যে তো সবসময় জল নিয়ে যাওয়া থাকে, এই যে হাঁড়িগুলো, এগুলো থেকে তারপরে আমি জগের মধ্যে ঢেলে তারপরে গ্লাসে ঢেলে নেই আমরা, না হলে কি হয়, ডাইরেক্ট ঢাললে পরে ইটের গুঁড়োগুলো চলে আসে। জগ থেকে যদি ডাইরেক্ট গ্লাসে ঢালি তাহলে ইটের গুঁড়ো চলে আসে, আর যদি হাঁড়ি থেকে ঢালি তাহলে হাঁড়ির ভিতরে একদম ইটের গুঁড়োগুলো পড়ে যায়। তবুও একটা ভালো কিছু নিয়ে নিতে হবে, যাতে জলটা পরিষ্কার হয় আর আয়রনটা না থাকে, তার জন্য। আর কেনা জল তো পাওয়াই যায়, কিন্তু এই গরমের দিনে কেনা জলগুলো একদমই খেতে ভালো লাগে না, আরও বেশি করে গরম হয়ে থাকে। আর কলের জল তো একদম ঠান্ডা থাকে, এই জন্য কলের জলটা ভালো লাগে, কিন্তু এই যে আয়রন যে প্রচুর, এর জন্য আবার খেতে ইচ্ছে করে না। বাসনপত্র মাজা ধোয়া করে যাব জামা কাপড় তুলতে, এখনও জামা কাপড়ও তোলা হয়নি। আর জুইসোনা যেহেতু অনেক দিন ধরেই বাড়িতেই আছে, ওর শরীর খারাপের জন্য, তো আজকে ভাবলাম ওকে টিউশনে দিয়েছি, নাহলে অনেক দিন হয়ে গেলো পড়াশুনো করা হচ্ছে না, বাড়িতেও আমি পড়াচ্ছিলাম না, কারণ পড়াতে গেলেই ওর শরীর একটু অসুস্থ হয়ে যায়, তো পড়াশোনা আবার ভুলে যাচ্ছে, মানে ছোটো বাচ্চা যত তাড়াতাড়ি মনে রাখে তত তাড়াতাড়ি দেখবে ভুলেও যায়। তাই আজকে ওকে দিয়ে আসলাম, আর স্কুল খুললেই শুরু হয়ে যাবে পরীক্ষা, তখন হয়ে যাবে চাপ, সব যদি ভুলে যায়। ও কিন্তু যতগুলোর মানে স্কুলের ক্লাসের পড়াইছে ততগুলো কিন্তু সবগুলো একদম ভালোভাবে শিখে গিয়েছে, সব পারে ভালোভাবে। তো এখন যদি ওগুলো আবার সব ভুলে যায় তাহলে আমার মাথায় পড়ে যাবে, বাস, মানে আবার সেই প্রথম থেকে শেখাও, আর বাচ্চা মানুষ বেশি চাপ দেওয়া যায় না এত তাড়াতাড়ি, তাহলে কমপ্লিট করবো কীভাবে, এই জন্য ওকে পাঠিয়েই দিলাম। তো চলো, এদিকে মাজা ঘষা করতে করতে দেখো সন্ধ্যায় লেগে গেল, একদম অন্ধকার হয়ে আসতেছে, জল টলগুলো ভরে নিয়ে যাই। ও আবার এদিকে বলেছে আমাকে ডিম সিদ্ধ করে রাখতে, ডিম সিদ্ধ খেয়ে নাকি যাবে হচ্ছে মাঠে রান করতে। তো এদিকে বাসনপত্রে জল ভরে নিলাম, এবারে বালতির মধ্যে 1 বালতি জল নিয়ে গিয়ে রেখে দিই, রাত্রিবেলা জলের প্রয়োজন পড়ে। এই যে দেখতে পাচ্ছ কতটা অন্ধকার হয়ে এসেছে চারিদিকে, আর বেশি অন্ধকার হয়ে গেলে আমাদের আবার পিছনের দিকে যেতেই ভয় লাগে, বাঁশবাগান আছে এখানে, বাঁশবাগানের জন্য সাপ হয় প্রচুর, এর জন্য।
তো এদিকে গামছা জামা কাপড় সবগুলোই নিয়ে যাচ্ছি। আর এখন হচ্ছে বাড়ির ভিতরে জামা কাপড়গুলো নিয়ে গিয়ে আমি গুছিয়ে রেখে দেব। আর কি বলতো, আমার ভিডিওতে এই যে ঠোক ঠোক শব্দ পাচ্ছ, এটা হচ্ছে বাবা হচ্ছে কাজ করতেছে টিনের মধ্যে, তো এর জন্য এরকম সব ভয়েসটা চলে আসতেছে আমি ভয়েস দেওয়ার সময়। এই যে জলের বালতি নিয়ে আসলাম, এক সাইড করে রেখে দিলাম রাত্রিবেলাকার জন্য। এবারে আমি গামলার বাসনপত্রগুলো এক এক করে সুন্দর করে র্যাক ঝুড়ির মধ্যে আর নিচের মধ্যে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখন দেখো ঘরটা দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। ততক্ষণে গামলাটাও ফাঁকা হয়ে যাবে, বাসনগুলো জায়গা মতো রাখলে পরে আবার সেই নোংরা বাসনগুলো এখানে রাখতে পারবো রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো বের হয়। তো এই যে বাসনপত্র সব সুন্দর করে মাজা ঘষা ধোয়া আমার কমপ্লিট, সব গুছিয়ে গেছে রেখে দিলাম। আর এই টেবিলটা আপাতত খালি আছে, এখনো কভার যেহেতু নেই তো দেখতে ভালো লাগে না বেশি একটা। কভার নিলে পরে কভার লাগিয়ে দিলে সুন্দর লাগবে। আর এদিকে সব মোছামুছি, এই জায়গাটা এখন দেখতে অনেকটা সুন্দর লাগে, সামনে জানালার জন্য রান্নাটা দেখতেও সুন্দর লাগে। তো এই যে এখন বিছানাটা একটু ঝাড়বো সন্ধ্যাবেলা। আর জুইসোনা তো টিউশনে গিয়েছে অনেক দিন পর, আজকে ধীরে ধীরে গুছিয়ে নিয়ে তারপর ওইদিকে হাত মুখটা ধুয়ে একদম ফ্রেশ হয়ে এসে বসি, ততক্ষণে জুইসোনাও চলে আসবে টিউশন থেকে। তো এই যে জগের জলগুলো আয়রন পড়ে যাচ্ছে নিচের দিকে, তো এই জন্য আমি জলগুলো একটুখানি ঢেলে এই বোতলের মধ্যে রেখে দিই, তাহলে জুয়ের পাপা এসে খেতে পারবে আর আমিও বারবার করে একটু একটু করে খেতে পারবো। আর জুয়ের জন্য তো গরম জল, জুইকে গরম জল খাওয়ানো হয়। ডিম সিদ্ধ বসাবো নাকি? হ্যাঁ, ডিম সিদ্ধ বসাবো। হ্যাঁ বসাবা, বসা তাড়াতাড়ি বসা, আমি দেয় খেয়ে দে। তুমি না বললে এসে খাওয়া বলে, বোতল আনতে লাগবে আরো, হ্যাঁ জল ভরে ভরে রাখতে লাগবে। কিন্তু আমাদের কলের যে আয়রন বেরোয় না, আমাদের কলের জলে প্রচুর পরিমাণে আয়রন বের হয়, এই জন্য জগের জলটা বোতলে ঢেলে রাখলাম, তাহলে ভিতরে নোংরা জলটা থেকে যাবে। না হলে যে এই যে জগে দেখতে পারবে তোমরা প্রচুর পরিমাণে ইটের গুঁড়ো বের হয় আর লাল হয়ে যায় এত। প্রত্যেক দিন কিন্তু একদম ভালোভাবে মাজা হয় তবু। তো ভাবলাম চলো কালকের মেকআপ ভিডিওর তোলা ফটোগুলো আজকে তোমাদের সাথে আবার শেয়ার করি। আর এই যে এগুলো ছিল আমাদের কালকের ফটো, কিছু কিছু আমি কমিউনিটিতে শেয়ার করেও দিয়েছি। আবার সব ফটো তো কমিউনিটিতে শেয়ার করা যায় না, 5টার বেশি শেয়ার করা যায় না একসাথে। তো এর জন্য আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম।